আগের পার্টে আমরা কলকাতা থেকে গুয়াহাটি হয়ে গেলাম কাজিরাঙা ন্যাশনাল পার্ক। সেখানে এক রাত কাটিয়ে এলিফ্যান্ট সাফারি আর ওপেন জিপ সাফারি করে পুরো কাজিরাঙা ন্যাশনাল পার্ক এক্সপ্লোর করলাম। অ্যান্ড সবশেষে গুয়াহাটি থেকে শিলং পৌঁছলাম সন্ধেবেলায়। আর যারা আগের এপিসোড এখনো দেখোনি তাদের জন্য আই কার্ডে আগের পার্টের ভিডিওর লিঙ্কটা শেয়ার করে দিলাম, দেখে নিতে পারো। আজকের পার্ট শুরু শিলং থেকে। সকালে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম সোহরার উদ্দেশ্যে, যাকে আমরা কমনলি চেরাপুঞ্জিও বলে থাকি। আজকের সাইট সিনে ফার্স্ট পয়েন্ট মকডক ভিউ পয়েন্ট। এখানে আছে একটা ওয়াটারফল যেটা প্রায় 200 কি 300 সিঁড়ি নিচে, আর আছে এখানে জিপ লাইনিং করার ব্যবস্থা, যেটা দুটোই কিন্তু আমি করিনি, কারণ এর আগে আরো অনেক বড় অ্যাডভেঞ্চার প্ল্যান আছে। এবার নেক্সট যাচ্ছি লিংসিয়ার ওয়াটারফল। আর মেঘালয় এসে এটা আমার ফার্স্ট ওয়াটারফল দেখার এক্সপিরিয়েন্স। অ্যান্ড অ্যাজ দে সে, ফার্স্ট টাইম ইজ অলওয়েজ স্পেশাল। লিংসিয়ার ওয়াটারফলে এন্ট্রি ফি হলো 30 টাকা পার পারসন বড়দের জন্য, আর বাচ্চাদের লাগবে 10 টাকা পার হেড, আর ক্যামেরার জন্য লাগবে 100 টাকা। বেশ অনেক সিঁড়ি নেবে ফাইনালি দেখতে পেলাম ফার্স্ট গ্লিম্পস অফ দ্য ওয়াটারফল। পরিষ্কার ঝকঝকে জল, নীল আর সবুজ রঙের। এবার যাচ্ছি নৌকালিখাই ফলস দেখতে। একটা দারুণ সুন্দর ওয়াটারফল, প্রায় 300 মিটার দূর থেকে দেখা যায়। নৌকালিখাই ফলসে এন্ট্রি ফি হলো ₹50 পার পারসন ফর অ্যাডাল্টস, আর বাচ্চাদের জন্য এন্ট্রি ফি ₹20 পার হেড। জায়গাটা খুবই সুন্দর। আমার ক্যামেরা হয়তো জাস্টিস করতে পারছি না ঠিকই, কিন্তু নিজের চোখে দেখতে অসম্ভব সুন্দর দেখতে লাগছে। মাথার ওপর কড়া রোদ্দুর, কিন্তু আবার সাথে ঠান্ডা হাওয়াও বইছে। আর এবার যাব মৌসুমাই কেভস দেখার জন্য। মৌসুমাই কেভ ফেমাস ফর ইটস লাইমস্টোন কেভ। 150 মিটার লম্বা কেভ, কিন্তু একটা দারুণ থ্রিলিং এক্সপিরিয়েন্স। ভেতরে ঢোকার আগে বেশ কিছু দোকান দেখলাম, এটা ফেরার পর ঘুরে দেখব। আগে মৌসুমাই কেভসটা তো ঘুরে আসি। এখানে এন্ট্রি ফি বাচ্চাদের জন্য 5 টাকা আর বড়দের 20 টাকা পার হেড, আর ক্যামেরার জন্য লাগবে 50 টাকা। ঘড়িতে বাজে দুপুর 2:30, আর এবার যাওয়া যাক কেভের ভেতরে।
ঢোকা যাবে? হ্যাঁ যাবে, একটু চাপ হবে সামনে। यहाँ पे ऐसे ही है क्या पूरा? नहीं, बस आगे ठीक है। আর এবার এসেছি সেভেন সিস্টার ওয়াটারফলে, কিন্তু নভেম্বর টাইমে জল না থাকায় কোনো ওয়াটার স্ট্রিম দেখতে পাইনি। একটু ডিসঅ্যাপয়েন্টেড হলাম যদিও, বাট এই ছোট ছোট না পাওয়াগুলোর জন্যই হয়তো আবার অন্য কোনো সময় অন্য কোনো বারে আবার চেরাপুঞ্জি আসা হবে। আর এইখানে এসেছি একটা সানসেট পয়েন্টে। হাঁটতে 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 দেখা যাক, হোপফুলি ভালো ভিউ পাবো। টপ ভিউ তো ওই দূরে যেটা আছে ওইটাই মনে হয়। এখান থেকে সানসেট তো খুবই ভালো দেখা যায়, কিন্তু তার থেকেও ভালো এখান থেকে খুব সুন্দরভাবে বাংলাদেশ বর্ডারও দেখা যায়। সারাদিন ঘুরে এবার প্রায় বিকেল হয়ে এসেছে, আর চেরাপুঞ্জির সাইট সিনও প্রায় অনেকটাই হয়ে গেছে আমাদের, তাই এবার হোটেলে চেক ইন করবো। আর আমাদের স্টে লাইতকিনসু রিসর্ট, খুবই কোজি একটা রিসর্ট আর খুব সুন্দর একটা প্রপার্টি। আর সব থেকে ভালো এনাদের হসপিটালিটি, আর এনারা ভীষণ হোমলি। আর আজকের বাকি সন্ধ্যেটা ভালোভাবে রেস্ট করে কাটাবো, কারণ কালকে অনেক লম্বা দিন হতে চলেছে। আর আমার কালকের ডেস্টিনেশন ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ।